গ্রামে চিকিৎসা করতে গিয়েই শেষমেশ দুর্জয়ের কাছে ধরা পড়ে গেল রানী। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় রানী দেবুর সাথে কথা বলছিল আর বলে, রিতম দাটা এখনো কেন আসছে না বলতো, আমার যে আর ভালো লাগছে না। বলতে বলতে রিতম চলে এসেছে। এরপরেই রিতম বলে, রানী বিশেষ কিছু ভাইয়ের থেকে জানতে পারিনি। আসলে তুমি তো জানোই, ও যদি রেগে যায় তাহলে আরও বেশি করে সন্দেহ করতে থাকে। সেই জন্যই বেশি কিছু আর জানতে পারলাম না। তবে একটা কথা ক্লিয়ার জানো তো, মানে ওর যে অপারেশন হয়েছে ও এইসব কিছুই জানে না। ওর নাকি এইসব কিছু মনেই নেই। আমি সেটাই ভাবছি, এটা কি ওষুধের জন্য এরকমটা হয়েছে? কিন্তু এটা কি করে সম্ভব? রানী তখন বলে, না, ওষুধের জন্য তো হয়নি। অনিশাদির কথা মতো দুর্জয় পড়ে গিয়েছিল। যদি কেউ পড়ে গিয়েই থাকে তাহলে তার যখন কাছে কেটে যাবে তখন সে ব্যথা অনুভব করতে পারবেই। কিন্তু দুর্জয় এখানে বলছে ওর কিচ্ছু মনে নেই। না, ব্যাপারটা তো খুব একটা সুবিধের লাগছে না। ব্যাপারটা বেশ গন্ডগোলের লাগছে। একবার যদি ছবিটা দেখতে পারতাম কীরকমভাবে কেটেছে তাহলে হয়তো অনেকটাই সুবিধা হতো। এর মধ্যেই রিতম বলে, ও আমি এই যে সার্টিফিকেটগুলো এনেছি দেখো, এগুলো যদি কোনো কাজে লাগে। রানী বলে, দেখি, এই তো এই ছবিটাই আমার কাজে লাগবে। এ বাবা, এখানে যেই কাটা দাগটা রয়েছে এই রকমভাবে তো কাটলে না 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 কোথাও একটা গন্ডগোল হচ্ছে। এটা পুরোপুরি বোঝা যাচ্ছে ছুরি দিয়ে কাটা। না, আমি বিশ্বাস করতে পারছি না অনিশাদিকে। অনিশাদি যা বলছে সম্পূর্ণ মিথ্যে কথা। অনিশাদি দুর্জয়কেও জানায়নি কি এমন অপারেশন করেছে। ব্যাপারটা কিন্তু বেশ সন্দেহজনক, তাই না রিতমদা? রিতম তখন বলে, হ্যাঁ, তোমার কথা শুনে তো আমারও এখন সেটাই মনে হচ্ছে। বলল কাছে কেটে গেছে, এখন দেখছি নিজেরা কেটেছে। ব্যাপারটা তো বেশ অন্য রকমের লাগছে। রানী তখন বলে, দেখো, যদি কাছে কেটে যায় তো যেভাবে কেটে যাবে সেভাবেই ওই অপারেশনটা করা হবে। এখানে দেখো পুরোপুরি বোঝা যাচ্ছে একটা সোজা লাইন টানা হয়েছে। এই রকমভাবে কখনো কেটে যায় না। আমি দৃঢ় বিশ্বাস নিয়ে বলছি অন্য কোনো একটা গল্প এখানে আছে যেটা আমরা বুঝতে পারছি না। কিন্তু কি এমন করেছে অনিশাদি দুর্জয়ের সাথে যেটা দুর্জয়কেও জানায়নি? ব্যাপারটা তো বেশ অন্য রকমের লাগছে। এর মধ্যেই রিতম বলে, তাহলে এখন কি করবে রানী? অনিশাকে গিয়ে ধরবো চেপে, মুখ থেকে সত্যিটা স্বীকার করাবো? রানী তখন বলে, তোমরা এখনও অনিশাদিকে চেনোইনি। অনিশাদি কিছুই মুখে স্বীকার করবে না। ওকে আমি যতদূর জানি ও কখনো এই সমস্ত জায়গায় থাকবেই না। ও অন্য কোনোভাবে পালিয়ে যাওয়ার চেষ্টা করবে। কিন্তু ওকে প্রমাণ ছাড়া ধরা যাবে না। প্রমাণ ছাড়া ধরলে আমরাই পুরো বোকা হয়ে যাব। আমি ভাবছি কি এমন করতে পারে। বিশ্বাসই হচ্ছে না যে অনিশাদি এত বড় একটা রিস্ক নিয়েছে। এর মধ্যেই অনিশা নিজের বাড়িতে চলে যায়। সেখানে গিয়ে স্বীকার করে যে দুর্জয়কে বশে রাখার জন্য এই কাজটা সে করেছে। এমন একটা চিপ লাগিয়ে দিয়েছে যেটার মাধ্যমে দুর্জয় বা দুর্জয়ের আশেপাশে কেউ যখন যে কোনো কথা বলবে সবটাই অনিশা বাড়িতে থেকে শুনতে পেরে যাবে হেডফোনের মাধ্যমে। আর এটা শুনতে পেয়ে যাচ্ছে বলেই অনিশা আরও বেশি খুশি হয়। কারণ অনিশা ভাবছিল দুর্জয় যদি গেম খেলে বা দুর্জয় যদি নাটক করতে থাকে তখন সেই জন্যই এই সমস্ত আইডিয়াগুলো বার করেছে। এর মধ্যেই দুর্জয় চলে গেছে রাতের বেলায় শম্পার ঘরে, গিয়ে দরজাটা টকটক করতে থাকে। বাড়ি বসে অনিশা সবটা শুনতে পাচ্ছে। এরপরে অনিশা বলে, এই জন্যই তো আমি এই কাজটা করেছি রে জয়, কারণ তোকে আমার খুব একটা বিশ্বাস আর ভরসা হয় না। তুই তো এখনও রানীকেই ভালোবাসিস, আমার মাঝে মধ্যে সেটাই মনে হয়। শম্পা মনে মনে ভাবে, কি ব্যাপার, এত রাতে আবার আসলো কেন? দরজাটা তাড়াতাড়ি করে খুলে দেয় রানী। এর মধ্যেই দুর্জয় বলে, কি ব্যাপার শম্পা, এত লেট করে খোলো কেন দরজা? তখনই শম্পা বলে, আসলে দাদাবাবু একটু ঘুমাচ্ছিলাম তো, তাই। কি হয়েছে? তখনই দুর্জয় এসে, যেহেতু এটা স্টোর রুম তাই রানীর কিছু জিনিসপত্র বার করছে। যেমন বেনারসি শাড়ি ছিল, অনেকগুলো শাড়ি, রানী যেই ডাক্তারি বইগুলো পড়তো সেগুলো। রানী এগুলো দেখার পরে বুঝতে পারে এগুলো তো গেস্ট রুমে ছিল, সেখান থেকেও এখন স্টোর রুমে পাঠিয়ে দেওয়া হয়েছে। বাহ, দেখতেও বেশ ভালো লাগছে। এরপর দুর্জয় অনেক কষ্ট পায়। দুর্জয়ের চোখের থেকে জল পড়তে থাকে, যা দেখার পর রানী মনে মনে ভাবে দুর্জয় এখনও আমাকে ঠিক আগের মতোই ভালোবাসে। দুর্জয়ের চোখের জল সেটা প্রমাণ করে দিল। দুর্জয়, তুমি এত বেশি কষ্ট পেও না। যখন সমস্ত সত্যি তুমি জেনে যাবে তখন আমাকে জড়িয়ে ধরে একটু কেঁদে নিও,
দেখবে মনটা অনেকটা বেশি শান্ত হয়ে গেছে। আমি তোমায় বলছি সব ঠিক হয়ে যাবে। দুর্জয় বলে, রানী তুমি কেন আমাকে ছেড়ে চলে গেলে? আর এই কথাগুলো অনিশা শুনতে পেয়ে যায়। অনিশা মনে মনে ভাবে, সেই রানী 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 আর রানী, রানী ছাড়া আর কোনো কথাই নেই। এই ছেলেটাকে যে কি করে নিজের বশে নিয়ে আসি বুঝতে পারি না। তবে আমিও হাল ছাড়বো না, কোনোভাবেই না। আমার দুর্জয়কে চাই মানে চাই। সেই জন্যই তো এতগুলো বছর কাঠখড় পুড়িয়েছি। এত সহজে তো আর আমি ছেড়ে দিতে পারি না। তার মধ্যেই রানী দুর্জয়কে বলে, দাদাবাবু এগুলো যে আপনি নিয়ে যাচ্ছেন, আপনার হবু স্ত্রী দেখলে তো রাগ করবে। দুর্জয় তখন বলে, এই তোমাকে এই সমস্ত কথা বলতে কে বলেছে? হ্যাঁ। রানী তখন বলে, আমি বলছিলাম না, আসলে সেদিনকারই তো দেখছিলাম উনি তো খুবই বকাবকি করছিল, তাই বললাম। মনে মনে অনিশা ভাবে, এই মেয়েটা তো দেখছি বড্ড বেশি কথা বলে। না 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 না, এত বেশি কথা বলতে দেওয়া তো যাবে না। কথা শুধু বলবো আমি, আর বাকিরা সবাই শুনবে। এর মধ্যেই অনিশা মনে মনে ভাবতে থাকে, আমি কোনোভাবেই দুর্জয়কে অন্য কারোর হাতে ছাড়তে পারবো না। তখনই রানী বলতে থাকে, আমি শুধু এটাই বলছিলাম, আর কিছু না দাদাবাবু। তখন দুর্জয় বলে, তোমাকে সবের মধ্যে থাকতে হবে না। এরপর দুর্জয় চলে যায়। রানীর খুব খারাপ লাগে, কিন্তু রানী কিছু বলতে পারে না। পরের দিন সকাল হতেই দুর্জয় ড্রেসিং করতে ডক্টর আর নার্স এসে গেছে। রানী দূর থেকে লুকিয়ে লুকিয়ে দেখার চেষ্টা করছে সবটা। তখনই চলে এসেছে পিঙ্কি বৌদি আর বলে, শম্পা তুমি এই সমস্ত কাজ শিখতে চাও তাই না? আর তখনই শম্পা মনে মনে ভাবে, এই রে, এবার মনে হচ্ছে ধরা পড়ে যাব। তখনই পিঙ্কি বৌদি বলে, বলছিলাম শম্পা আসল কাজটা হয়েছে তো? কেন জানি না মনে হচ্ছে পিঙ্কি বৌদি সবটা জেনে গেছে, আর সেই জন্যই পিঙ্কি বৌদি এইভাবে শম্পাকে ধরেছে। আর বলে, জানো তো আমি সেদিন দেখছিলাম তুমি দুর্জয় নার্সিংহোমে গটগট করে চলে গেলে। তোমাকে দেখে কেউ বলবেই না যে তুমি ক্যানিংয়ের মেয়ে। তারপরে দেখলাম যে দুনির স্কুলটা তো অন্যদিকে আর দুর্জয় নার্সিংহোমটাও উল্টো দিকে। বেশ ভালো ম্যানেজ করলে কিন্তু তুমি। আর এটা সব শোনার পরেই রানী মনে মনে ভাবে, সর্বনাশ, পিঙ্কি বৌদি কি সবটা জেনে গেল নাকি? না না, পিঙ্কি বৌদিকে জানতে দেওয়া যাবে না। তারপরেই কোনো কিছু ভুলভাল বলে ম্যানেজ করার চেষ্টা করছে রানী। এর মধ্যেই পিঙ্কি বৌদি মোক্ষম চালটা চেলেছে আর বলে, দেখছিলাম তুমি গ্রামের স্বাস্থ্যকেন্দ্রেও চলে যাচ্ছ, গ্রামে গ্রামে যাচ্ছ, বাচ্চাদেরকে দেখাশোনা করছো। তখনই রানী বলে, না না, আসলে আমি গিয়েছিলাম চিকিৎসা করাতে। স্বাস্থ্যকেন্দ্রে না ফ্রিতে চিকিৎসা হয়, তাই জন্য। আর আমি তো দাদাবাবু নার্সিংহোমে গিয়েছিলাম ঠিকই, আমি তো জানতাম না ওটা দাদাবাবু নার্সিংহোম। আর আমি জানতামও না ওখানে টাকা লাগে চিকিৎসা করতে। তারপর আবার ফেরত চলে এসেছি। তখনই পিঙ্কি বৌদি বলে, হ্যাঁ আমি সবটা জানি, আমাকে সমস্ত কিছু বলতে হবে না। আসলে পিঙ্কি বৌদি জেনে গিয়েছিল যে শম্পাই হলো রানী, যে ছদ্মবেশে বাড়িতে রয়েছে। এর মধ্যেই দেখা যায় রানী যার পরামর্শে গিয়েছিল গ্রামে বাচ্চাদের বড়দের চিকিৎসা করতে, সেই লোকটা বাড়িতে চলে এসেছে। এসে রানীর খোঁজ করতে থাকে আর বলে, আপনাদের বাড়ির ছোট বৌমা যিনি ডক্টর, তাকে আরেকবার আমাদের গ্রামে চিকিৎসা করতে যেতে হবে, যদি যায় খুব ভালো হবে। আর তখনই দুর্জয় বলে, মানে সে তো আর নেই। তখনই সেই লোকটা বলে, কে বলেছে? সে তো কালকেই গেল। এটা শোনার পর তো চমকে গেছে দুর্জয় আর বলে, আপনার কাছে কোনো ছবি আছে? এরপর সেই ছবিটা ফোনে দেখায়। আর সেটা দেখার পরেই দুর্জয় বুঝতে পারে রানী বেঁচে আছে। আর রানী বুঝতে পারে এত কিছু করার পরেও সে ধরা পড়ে গেছে আর কোনো উপায় নেই বাঁচানোর। বোঝাই যাচ্ছে দুর্জয় বুঝতে পেরে গেছে।